হাজারো হতাশার মধ্যে এখন আশার বাণী লই কিন্তু অন্যার হাসে আরও উপস্থিত আর কি হিসাবে হতা দিয়ে দেখি রাস্তায় মায় করে দিই মতো শিগগিরি। প্রিয় দর্শক, আজিওল যে আর আছি দি বাঁশখালী যে বরগোনা 9 নম্বর ওয়ার্ডত হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সড়ক জিবা আছে সড়ক যে আর আছি। আসলে সড়ক ইবে অনেক বেশি বড় তো নয়, কিন্তু ছোট সড়ক হলেও কিন্তু ইবর উপকারিতা অনেক বেশি আছিল। কেননা ইন্ডিয়া কান জামে মসজিদ আছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু অনেক মানুষ চলাচল করে। বাঁশখালীর যতগুলো ভাঙা রাস্তা আছে বেলা মানুষ সমস্যা আছে না আরা তুলি ধরার চেষ্টা করি। তো আজিয়ে আরা মানে হাজারো হতাশার মধ্যে এখন আশার বাণী লই কিন্তু অন্যার হাসে আরও উপস্থিত আর কি। তো আইবের সময় অনেক রাস্তা খারাপ দেখি, তারপরেও এই জীবের রাস্তা ভালো নারা অন্যারে তুলি ধরতে চাই। তো এই রাস্তা জীবে আসলে এবে কি উপকারিতা মানুষের খদ্দুর উপকার আর এই এলাকার মানুষের তো জানিবার চেষ্টা করি। সর্বপ্রথম প্রিয় বাঁশখালী ধন্যবাদ জানাই আর মাননীয় এমপি মহোদয়রে। আরও ধন্যবাদ জানাই আর এখান স্নেহর প্রিয় ভাই মদিনা প্রবাসী মৌলানা শফিকুর রহমান ডালিম ভাইয়ের, যার প্রচেষ্টায় এ রাস্তা বইয়ে আর এলাকাবাসী দীর্ঘদিন এই মসজিদত আসা যাওয়াত খুব কষ্ট আসছিল রাস্তায় বা খাদা মাটি অনার হারণে। আলহামদুলিল্লাহ অধ্যক্ষ জহুল ইসলাম ভাইয়ের অনুদানে এই রাস্তা বইয়ে আলহামদুলিল্লাহ মানুষল নিয়মিত মসজিদে যাইতে ফেরার মুরব্বীল খুব সুন্দর করি। এই রাস্তা দিয়ে বিশেষ করে আর 3 প্রতিষ্ঠান আছে, একখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, একখান নুরানি মাদ্রাসা আর একখান তাহাজিবুল উম্মাহ মাদ্রাসা। এই 3 মাদ্রাসার ছাত্রছাত্রীল নিয়মিত প্রতিদিন যাত আছে। তো এই সে এলাকার রাস্তাও অত্যন্ত উপকার হইয়ে এলাকার ছাত্রছাত্রীলর পড়ালেখার মানন্যই উপযোগী হইয়ে এলাকাবাসী নামাজ মসজিদ যেগুলো কল্যাণ হইয়ে আর মাননীয় এমপি সাহেবের কাছে আরও অনুরোধ গুজুম দেয় হাটখালি বাজার তুন শহীদ বদি আলম সড়ক জীবে ফুবমুখে গিয়ে এবার অবস্থা খুব কথা হালিয়ে গরু গিয়ে দে খুব করুণ অবস্থা। এরপর হাটখালি বাজার তুন সকাল বাজার পর্যন্ত আশোয়ালি সড়ক, সকাল বাজার তো গন্ডামারা বাজার পর্যন্ত আশোয়ালি সড়ক এবার অত্যন্ত করুণ অবস্থা। এরকম ফারার ভিতরে ছোটোখাটো যে রুট আছে মাননীয় এমপি মহোদয়ের আর সুদৃষ্টি কামনা করির। এই এলাকায় এমপি মহোদয়ের খুব আপন এলাকা, খুব ফাঁসের এলাকা, ওর নিকটস্থ এলাকা, ও দীর্ঘদিন এটা আসছিল। ওর পদচারণ হইয়ে আর প্রতি সুদৃষ্টি দিব, এলাকাবাসীর প্রতি সুদৃষ্টি দিব, এলাকার অবহেলিত এলাকার যেন সুষম উন্নয়ন করতে পারে, রুটঘাটের উন্নয়ন করতে পারে। ইয়ানে আরা বিশেষভাবে এমপি মহোদয়ের কাছে আবেদন করির। আবারও এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ সংলগ্ন এই রুটটা গড়ানোর কারণে আর মাননীয় এমপি মহোদয়ের এলাকাবাসীর পক্ষতুন বিশেষ করে শফিকুর ডালিম ভাই সহ বেগুনের পক্ষতুন আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয়াদাগরের আর জহির ভাইয়ের দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তায় বেলে কষ্ট পাই, মানুষ মসজিদত আসতে যাতায়াত পথত রাস্তার এই হারাবর হারানো যায় মানুষ মসজিদত আয় বিল্লে মানে অনীহা প্রকাশ করত। তো যার কারণে আজি রোডটা অনার দ্বারাই মুসল্লিও বাড়ি গিয়ে মসজিদত আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ সড়ক ইবে হাসানোর দ্বারা এলাকারও উপকার হইয়ে আর মসজিদের মুসল্লি আল্লাহ উপকার হইয়ে আয় বেশি খুশি হয়ে দেয়। আর জহির ভাইয়ে বাঁশখালীর সর্বপ্রথম ইয়ান দিয়ে উদ্বোধন করছে। ইয়ানুল্লাহ আন্তরিকভাবে জহির ভাইয়ের ধন্যবাদ জানাই। আসতে বেশি খারাপ আছে, অর্থাৎ এবার দিয়ে জ্বর ফললে আরও অনেক ক্ষুদ্রন্য আছে। তো ইয়ান এমপি সাহেব আসছিল, এমপি সাহেবের হইয়ে জিনিস এমপি সাহেব ইয়ান মাতার লইয়ে এমপি সাহেবের আসছিল। এমপি সাহেব হতা দিয়ে দেখি রাস্তায় মায় করে দিয়ে মতো শিগগিরি। এমপি সাহেব যেভাবে হতা হইয়ে এভাবে রাস্তা করে দিয়ে আর এমপি সাহেব তো আর আলহামদুলিল্লাহ ভালো এমপি পাই মানে জীবা আর সরকারের জীবা হত তারেক রহমানে চারিমিককে গাছ লাগো আর এমপি সাহেব হত দে বাঁশখালীর মেঝে যেত রাস্তা আছে আয় অন্তত একখান ইটলি লাগাই দিই। তাই আল্লাহর হাসে শুকরিয়া আর যে লোক ভালো এমপি পাই, ভালো মন মানসিকতার এমপি পাই ইয়ান আল্লাহর হাসে শুকরিয়া। আর রাস্তাও করে দিয়ে আর অন্তত মসজিদে যাবো যে একদম পরিবেশ করে দিয়ে ইয়ান আল্লাহ বলিয়ে ধন্যবাদ জানাই এবং প্রিয় বাঁশখালীকে ধন্যবাদ।